জয় কালী কলকাতা ওয়ালি। কলকাতার বুকে এমন এক মন্দির আছে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসেন শুধু কয়েক সেকেন্ডের জন্য মা কালীর দর্শন পেতে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভিড়ের গুঁতো খেয়ে শেষমেশ যখন সেই গর্ভগৃহের সামনে পৌঁছায়, তখন চোখের সামনে দেখা যায় মায়ের সেই লাল সিঁদুরে রাঙানো মুখ, সোনার জিভ আর তিনটে রক্তবর্ণ চোখ। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, আমরা যার সামনে মাথা ঠেকিয়ে চোখের জল ফেলছি, মনস্কামনা জানাচ্ছি, আমরা কি সত্যিই দেবীর সেই আদিরূপ দর্শন করতে পারছি? উত্তরটি হলো না। আজকের দিনে দাঁড়িয়ে গর্ভগৃহে আমরা যে প্রতিমা দর্শন করি তা কিন্তু দেবী সতীর আসল রূপ নয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, দেবীর সেই অলৌকিক আদি পাথরটি আজও গর্ভগৃহের এক গোপন অংশে লুকিয়ে রাখা আছে। কিন্তু প্রশ্ন হলো, এই রহস্যময় পাথরটি ঠিক কোথায় আছে? আদিগঙ্গার অতল জল থেকে কিভাবে একজন সাধক এটি খুঁজে পেয়েছিলেন, আর কিভাবে ডাকাতদের আস্তানা থেকে এটি হয়ে উঠল আজকের কালীঘাট? আজকের এই ভিডিওতে কালীঘাটের এমন 5টি গোপন ইতিহাস নিয়ে কথা বলবো যা আপনি মন্দিরে বহুবার গেলেও কোনো পাণ্ডা, এমনকি কোনো পুরোহিত আপনাকে কোনোদিনই বলবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর থেকে কালীঘাট মন্দিরকে আপনি শুধু একটা মন্দির হিসাবে দেখবেন না, এর পেছনে লুকিয়ে থাকা হাজার বছরের বিশ্বাস আর রহস্যের চোখে দেখবেন। আমাদের এই গল্পের শুরুটা কিন্তু আজকের নয়, আজ থেকে হাজার হাজার বছর আগের সত্যযুগে, যখন এই পৃথিবী পরিচালিত হতো দেবদেবী ঋষিমুনিদের অলৌকিক শক্তিতে। পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মার পুত্র ছিলেন রাজা দক্ষ প্রজাপতি, আর সেই দক্ষেরই সবচেয়ে আদরের মেয়ে ছিলেন দেবী সতী। সতী ভালোবেসে মহাদেব শিবকে বিয়ে করেছিলেন, কিন্তু শিবকে দক্ষ কোনোদিনই জামাই হিসাবে মেনে নিতে পারেনি। শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ানো, গায়ে ভস্ম মাখা, গলায় সাপ জড়ানো, এই রূপে শিবকে দক্ষ নিজের জামাই হিসাবে অপমান মনে করতেন। একদিন সেই অপমানের বদলা নিতে দক্ষ এক বিরাট চাল চাললেন। তিনি আয়োজন করলেন এক সুবিশাল মহাযজ্ঞ, যার নাম ছিল বৃহস্পতি সবে যজ্ঞ। এই যজ্ঞে স্বর্গে মর্তের প্রায় সবাইকে নিমন্ত্রণ করা হলেও সতী এবং মহাদেবকে ইচ্ছা করেই আমন্ত্রণ জানানো হলো না। তাই সবাইকে যজ্ঞে যেতে দেখে সতী বাবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু মহাদেব শিব তখন সতীকে শান্তভাবে বুঝিয়ে বলেছিলেন, সতী, ভুল করো না। যে বাড়িতে তোমার স্বামীর সম্মান নেই সেখানে বিনা নিমন্ত্রণে যাওয়া মানে নিজের সম্মান হারানো। তুমি যেও না, পরিস্থিতি ভালো হবে না। কিন্তু সতী তার বাবার উপর অন্ধবিশ্বাস রেখে মহাদেবের বারণ শুনলেন না। তিনি একাই বসে গেলেন দক্ষের যজ্ঞ সভায়। যজ্ঞের মাঠে পা দিতেই সতীর চোখের সামনে সব স্পষ্ট হয়ে গেল। মেয়েকে দেখে জড়িয়ে ধরা তো দূরের কথা, উল্টে ভরা যজ্ঞ সবাই সবার সামনে শিবকে নিয়ে জঘন্য কটূক্তি শুরু করলেন। দক্ষ সতীকে বললেন, তোর স্বামী একটা শ্মশানবাসী ভিখারি, প্রেতাত্মাদের সঙ্গে ঘোরে, অশুচি, তাই আমি তাকে এখানে ঢুকতে দেইনি। এই কথা শুনে ভরা সবাই সতী চিৎকার করে উঠলেন, যে পিতা আমার স্বামীর অপমান করে তার রক্ত দিয়ে গড়া এই শরীর আর আমি রাখব না। এই কথা বলেই সতী যজ্ঞশালার মাটিতে বসে পড়লেন। চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে নিজের যোগ বলে দিব্যান্তরে যোগাগ্নি জ্বালিয়ে দিলেন। কৈলাসে বসে মহাদেব যখন জানতে পারলেন সতী আর বেঁচে নেই, তখন তার রাগে পুরো ব্রহ্মাণ্ড কেঁপে উঠল। মহাদেব তার মাথার একটা জটা ছিঁড়ে পাথরের উপরে আছাড় মারলেন। সেই জটা থেকে জন্ম নিল কালান্তক অসুররূপী বীরভদ্র আর কালীরূপে ভদ্রকালী। শিবের আদেশে বীরভদ্র দক্ষের যজ্ঞ ধ্বংস করে তার মাথা কেটে ফেললেন। মহাদেব নিজে যজ্ঞস্থলে নেমে এলেন। সতীর সেই পোড়া নির্জীব দেহটাকে নিজের কাঁধে তুলে নিলেন, আর তারপর শুরু করলেন তার সেই ভয়ঙ্কর প্রলয় নাচ, রুদ্র তাণ্ডব। পৃথিবী যখন একেবারে ধ্বংসের মুখে এসে দাঁড়ালো, দেবতারা তখন ভয়ে কাঁপতে কাঁপতে ভগবান বিষ্ণুর পায়ে গিয়ে পড়লেন। বললেন, প্রভু, মহাদেবকে শান্ত না করলে সৃষ্টি যে একেবারে শেষ হয়ে যাবে। তাই জগৎকে বাঁচাতে ভগবান বিষ্ণু তখন দূরে দাঁড়িয়ে নিজের আঙুল থেকে ছুঁড়ে দিলেন তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, সুদর্শন চক্র। সেই তীক্ষ্ণ চক্র মহাদেবের কাঁধে থাকা সতীর মৃতদেহকে একের পর এক খণ্ড করতে লাগলো। সতীর অঙ্গ, গায়ের গয়না একে একে খসে পড়তে লাগলো পৃথিবীর বুকে। মোট 51টি জায়গায় সতীর সেই পবিত্র অংশগুলো পড়েছিল, আর যেখানে যেখানে একটি করে অংশ পড়েছিল সেখানেই তৈরি হলো এক একটি মহাপবিত্র শক্তিপীঠ। আর সেই ঐতিহাসিক তালিকা অনুযায়ী
এই আদি গঙ্গার তীরে ঘন জঙ্গলের মধ্যে এসে পড়েছিল দেবী সতীর ডান পায়ে 4টে আঙুল। সেই থেকেই এই স্থান হয়ে উঠল এক মহাশক্তিপীঠ, যা আজকের বিশ্ববিখ্যাত কালীঘাট মন্দির। কিন্তু প্রশ্ন হলো, এই গভীর জঙ্গলে সতীর সেই আঙুল কিভাবে খুঁজে পাওয়া গেল? কে ছিলেন সেই প্রথম মানুষ যিনি সতীর চরণে স্পর্শ করেছিলেন? চলুন এখন সেটাই জানি পরের অধ্যায়ে। সতীর ডান পায়ের আঙুল তো এই মাটিতে এসে পড়ল, কিন্তু শত শত বছর ধরে সেই জায়গাটা কেমন ছিল? আজ আমরা যেখানে হাজার হাজার মানুষের ভিড় দেখি, কিন্তু আজ থেকে 500 বছর আগের কালীঘাট এমনটা একেবারেই ছিল না। সেই সময় এই পুরো জায়গাটা ঢাকা ছিল এক বিশাল গা ছমছমে আর অন্ধকার জঙ্গলে। তখন এই জায়গাটার নাম ছিল কালীকানন। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই গভীর জঙ্গল ছিল তন্ত্র সাধক, কাপালি আর নাথ সন্ন্যাসীদের গোপন আস্তানা। সাধারণ গৃহস্থ মানুষ তো দূরের কথা, দিনের আলোতে কোনো মানুষ এই জঙ্গলে একা ঢোকার সাহস পেত না। মানুষের বিশ্বাস ছিল, এই জঙ্গলের ভেতরে যারা একবার ঢুকতো তাদের আর ফিরে আসার পথ থাকতো না। কিন্তু এই অন্ধকার জঙ্গলেই লুকিয়েছিল এক পরম অলৌকিক সত্য। সময়টা 1500 শতাব্দীর মাঝামাঝি। সেই সময় এই গভীর জঙ্গলের ভিতরে এক নির্জন কুটিরে বাস করতেন এক সিদ্ধিনাথ সন্ন্যাসী, যার নাম ছিল সাধক চৌরাঙ্গগিরি। অনেকে আবার তাকে আত্মরাম ব্রহ্মচারী অথবা ব্রহ্মানন্দ গিরি নামেও চেনেন। তিনি সংসার ত্যাগ করে একা এই আদিগঙ্গার পাড়ে বসে রাত দিন দেবী আদিশক্তির কঠোর ধ্যান করতেন। দিনের পর দিন খাবার না খেয়ে শুধু মায়ের আরাধনায় ডুবে থাকতেন। একদিন ছিল অমাবস্যার রাত, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। সাধক চৌরাঙ্গগিরি আদিগঙ্গার পাশে বসে চোখ বন্ধ করে জপ করছিলেন। হঠাৎ তার মনে হলো নদীর চারপাশটা যেন আলোয় ঝলমল করে উঠল। তিনি চোখ খুললেন, আর চোখ খুলতেই এক অবিশ্বাস্য দৃশ্য দেখতে পেলেন। আদিগঙ্গার কালো জলের গভীর থেকে এক অদ্ভুত রক্তিম আর সোনালি আলোর ফোয়ারা সোজা আকাশের দিকে উঠে যাচ্ছে। সাধক বুঝতে পারলেন, এটা কোনো সাধারণ আলো নয়, স্বয়ং মা ভগবতী তাকে কোনো বড় সংকেত দিচ্ছেন। তিনি আর এক মুহূর্ত দেরি না করে এক বুক জলে নেমে গেলেন। যেখান থেকে আলো বেরোচ্ছিল নদীর সেই নরম কাদার ভিতরে তিনি হাত ডুবিয়ে দিলেন। হাত দিয়ে জলের থেকে তিনি তুলে আনলেন একখণ্ড ভারী কালো কোষ্ঠী পাথর। পাথরটি ভালো করে চোখের সামনে রাখতেই তিনি দেখলেন পাথরটির উপরে পরিষ্কার ফুটে উঠেছে 4টে আঙুলের ছাপ। সাধক পাথরটিকে বুকে জড়িয়ে ধরে আবেগে কাঁদতে লাগলেন। ঠিক একই সময়ে তার পাশের জলাশয় থেকে, যা আজকের দিনে কুণ্ডপুকুর এলাকা নামে পরিচিত, সেখান থেকে উঠে এলো আরেকটি কালো রঙের প্রাকৃতিক শিবলিঙ্গ। এই শিবলিঙ্গই হলেন স্বয়ং নকুলেশ্বর ভৈরব, যিনি দেবী সতীর অঙ্গকে পাহারা দেওয়ার জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলেন। সতীর সেই পবিত্র অঙ্গ আর নকুলেশ্বর শিবকে পাওয়ার পর চৌরাঙ্গগিরি আদিগঙ্গার তীরেই গাছের ডালপালা, বাঁশ আর ছন দিয়ে ছোট একটি কুঁড়েঘর তৈরি করলেন। সেই মাটির কুটিরে একখণ্ড পাথরের রূপেই দেবীকে প্রথম স্থাপন করা হলো। জঙ্গল থেকে তুলে আনা বুনো ফুল, লাল জবা আর গঙ্গার জল দিয়েই শুরু হলো মা কালীর ইতিহাসের প্রথম পুজো। কিন্তু এই সামান্য ছনের কুঁড়েঘর থেকে কিভাবে এটি গোটা বিশ্বের অন্যতম সেরা তীর্থক্ষেত্র হয়ে উঠল? আর কলকাতার কোন বিখ্যাত জমিদার পরিবার আজকের এই কালীঘাট মন্দিরটি নির্মাণ করেছিলেন? চলুন এখন সেটাই জানি পরের অধ্যায়ে। আজ আমরা যাকে তিলোত্তমা কলকাতা বলি, তখন এই কলকাতা ছিল কেবল 3টে ছোট ছোট গ্রামে, সোতানটি, গোবিন্দপুর আর ডিহি কলিকাতা। আর এই পুরো অঞ্চলের জমিদার ছিলেন বাংলার সবচেয়ে ক্ষমতাশালী বনেদি জমিদার পরিবার সবর্ণ রায়চৌধুরীর পরিবার। কিন্তু একটা ছনের কুঁড়েঘর থেকে আজকের এই সুবিশাল রাজকীয় মন্দির কিভাবে তৈরি হলো, এর পেছনে আছে এক চরম অলৌকিক স্বপ্নাদোষের গল্প। সময়টা 16শো শতাব্দীর শেষ ভাগ। সবর্ণ পরিবারের লক্ষ্মীকান্ত রায়চৌধুরী ছিলেন অত্যন্ত ধার্মিক এবং একজন নিষ্ঠবান শাক্ত শাসক। কথিত আছে, এক অমাবস্যার রাতে লক্ষ্মীকান্ত রায় চৌধুরীর স্বপ্নে দেখেন এক অদ্ভুত জ্যোতির্ময়ী নারী মূর্তি তার সামনে এসে দাঁড়িয়েছেন। সেই দেবীর গা দিয়ে আগুনের মতো তেজ বেরোচ্ছে। তিনি জমিদারকে উদ্দেশ্য করে বললেন, আমি আদি গঙ্গার তীরে গভীর জঙ্গলের ছনের ছাউনির নিচে রোদে পুড়ে জলে ভিজে পড়ে আছি, তুই কি আমার একটা ঘরের ব্যবস্থা করে দিবি না? ঘুম ভেঙে যেতেই জমিদার লক্ষ্মীকান্ত আর এক মুহূর্ত দেরি না করেই ভোরবেলা নিজের পাইক বরকান্দার সঙ্গে নিয়ে তিনি ছুটে গেলেন আদিগঙ্গার সেই জঙ্গল ঘেরা কালীকাননে।
সেখানে গিয়ে তিনি নিজের চোখে দেখতে পেলেন ঠিক যেমনটা স্বপ্নে দেখেছিলেন, এক সাধু বাবাজি গাছের নিচের ছোট্ট ছাউনিতে সেই পবিত্র কালো কোষ্ঠী পাথরের সেবা করছেন। জমিদার তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন দেবীর জন্য তিনি নিজের জমিদারির জমিতে একটা পাকা মন্দির গড়ে তুলবেন। 1610 খ্রিস্টাব্দ নাগাদ সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সন্তোষ রায়চৌধুরীর হাত ধরে তৈরি হলো কালীঘাটের প্রথম পাকা ইটের মন্দির। শুধু মন্দির তৈরি করাই নয়, দেবীর নিত্যদিনের ভোগ, পুজো আর খরচের জন্য সাবর্ণ পরিবার প্রচুর নিষ্কর জমি দান করে দিলেন। আর বংশ পরম্পরায় মা কালীর সেবা করার জন্য তারা দায়িত্ব দিলেন স্থানীয় হালদার পরিবারকে, যারা আজও দেবীর সেবা করে আসছেন। এবার আসা যাক এই মন্দিরের অপূর্ব স্থাপত্যের কথায়। মন্দিরটার দিকে যদি আপনি ভালো করে তাকান তবে দেখতে পাবেন মন্দিরটি তৈরি করা হয়েছে খাঁটি বাংলার নিজস্ব শিল্পরীতিতে, যাকে বলা হয় বাংলার আটচালা স্থাপত্য। এর মানে হলো নিচে রয়েছে 4টে চালা আর তার ঠিক উপরেই বসানো হয়েছে আরও 4টে ছোট চালা। পুরো মন্দিরটার উচ্চতা প্রায় 90 ফুট। গর্ভগৃহের দেওয়ালগুলো এত মোটা চুন সুরফি দিয়ে গাঁথা, যা প্রচণ্ড গরমেও মন্দিরের ভিতরের পরিবেশকে শীতল এবং শান্ত রাখে। এই মন্দিরের পিছনে জড়িয়ে আছে ব্রিটিশ আর মুঘলদেরও এক অবিশ্বাস্য ইতিহাস। ইতিহাসের পুরনো নথিপত্র ঘাটলে দেখা যায় মোগল সেনাপতি রাজা মানসিং যখন বাংলায় এসেছিলেন, তিনিও এই কালীক্ষেত্রের অলৌকিক শক্তির কথা শুনে শ্রদ্ধায় নতজানু হয়েছিলেন। এমনকি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বড় বড় সাহেবরা, এমনকি স্বয়ং রবার্ট ক্লাইভের মতো সেনাপতিও বিভিন্ন কঠিন যুদ্ধে জয়লাভের পর কালীঘাটে পুজো, এমনকি নজরানা পাঠাতেন। কিন্তু যে দেবীর জন্য এত বড় রাজকীয় আয়োজন, সেই মন্দিরের গর্ভগৃহে মা কালী ঠিক কোন রূপে বিরাজ করছেন? কেন তার চেহারা সাধারণ কালী মূর্তির মতো নয়? আর কেনই বা তার মুখে শোভা পায় এক বিশাল লম্বা সোনার জিভ? চলুন এবার সরাসরি প্রবেশ করা যাক কালীঘাটের সেই রহস্যময় গর্ভগৃহের ভেতরে। সাধারণত মা কালী বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন একটা ছবি যেখানে মা কালীর গায়ের রং ঘন নীল অথবা কালো। তিনি শিবের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছেন, গলায় রয়েছে নরমুণ্ডের মালা, হাতে রয়েছে খড়গ। কিন্তু আপনি যদি কালীঘাটের মা কালীকে দেখেন তবে দেখতে পাবেন একদম আলাদা এক দৃশ্য। এখানে কিন্তু কোনো মানব আকৃতির পূর্ণাঙ্গ প্রতিমা নেই। বেদির উপরে আপনি দেখতে পাবেন একটি চ্যাপ্টা এবং কিছুটা অসমান কালো কোষ্ঠী পাথরের খণ্ড। যুগ যুগ ধরে তেল, ঘি আর রক্তচন্দনের প্রলোভ পড়তে পড়তে সেই পাথরটি আজ একটা কুচকুচে কালো আর চকচকে রূপ ধারণ করেছে। এই পাথরটি কিন্তু সেই আসল আদিশিলাখণ্ড, যা সত্যযুগে গঙ্গার তীরে পড়ে থাকা দেবী সতীর ডান পায়ের আঙুল বলে বিশ্বাস করা হয়। এই কালো পাথরের উপরে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মায়ের অলৌকিক মুখমণ্ডল, যার মধ্যে সবচেয়ে আপনার আগে নজরে আসবে মায়ের সেই বড় বড় 3টি চোখ। এই 3টি চোখের কিন্তু গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে। মায়ের ডান চোখটিকে বলা হয় সূর্য, যা থেকে বের হয় প্রচণ্ড তেজ আর ধ্বংসের শক্তি। বাঁদিকের চোখটিকে বলা হয় চন্দ্র বা চাঁদ, যা ভক্তের দিকে ঢেলে দেয় মায়ের অফুরন্ত ভালোবাসা আর মমতা। আর কপালে থাকা মাঝখানের 3য় চোখটি হলো অগ্নি, যার সাহায্যে মা দুনিয়ার সমস্ত পাপ, অন্ধকার আর আমাদের ভেতরের অহংকারকে এক নিমেষে পুড়িয়ে ছাই করে দেয়। চোখের পরেই যে জিনিসটা আপনার চোখে পড়বে তা হলো মায়ের সেই সুবিশাল ঝকঝকে সোনার জিভ। সাধারণত অন্য কালী মূর্তিতে মায়ের জিভ থাকে মুখের ঠিক বাইরে, অর্থাৎ লজ্জার প্রতীক হিসাবে। কিন্তু কালীঘাটের মা কালীর সোনার জিভটি বুক ছাড়িয়ে অনেকখানি নিচ পর্যন্ত নেমে এসেছে। তন্ত্রশাস্ত্রে এর পেছনের কারণটা কিন্তু অত্যন্ত সুন্দর। মায়ের এই লাল বা সোনালি জিভ হলো মানুষের চঞ্চল মন, লোভ আর কামনার প্রতীক। আর মায়ের সাদা দাঁত হলো পবিত্রতা এবং আত্মসংযমের প্রতীক। মা যখন সাদা দাঁত দিয়ে নিজের জিভটা চেপে ধরেন, তখন তিনি আসলে আমাদের এই বার্তাই দেন, তোমাদের ভেতরের রাগ, লোভ এবং খারাপ ইচ্ছাকে সবসময় নিয়ন্ত্রণে রাখো। এছাড়া দেবীর অঙ্গে রয়েছে 4টি বিশাল সোনার হাত। কিন্তু আপনি হয়তো জানেন না, এই 4টি হাত কিন্তু মূর্তির সাথে সবসময় জোড়া থাকে না। কিছু বিশেষ বিশেষ পুজো এবং তিথির সময় এই সোনার হাত এবং রূপার অলঙ্কারগুলো মূল পাথরের সাথে খুব সাবধানে পরিয়ে দেওয়া হয়। কিন্তু কালীঘাটের বিগ্রহের সবচেয়ে বড় এবং সবচেয়ে গা ছমছমের ঘটনাটি ঘটে বছরে মাত্র একবার, যাকে বলা হয় মায়ের গোপন স্নান যাত্রা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে
অর্থাৎ স্নান পূর্ণিমার রাতে এই বিশেষ নিয়মটি পালন করা হয়। সেই দিনে সন্ধ্যার পরেই মন্দিরের সমস্ত ভক্তদের বাইরে বের করে দেওয়া হয়। গর্ভগৃহের দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। পুরো মন্দিরের চত্বরে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। অন্ধকার গর্ভগৃহে মায়ের গায়ের সমস্ত সোনার গয়না, রূপোর মুকুট আর পোশাক একে একে খুলে ফেলা হয়। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো নিয়ম হলো, সেই সময় মূল সেবায়ত অর্থাৎ পূজারীরাও নিজের চোখে মোটা লাল কাপড় বেঁধে ফেলেন, কোনো মানুষ যাতে নিজের চোখে মায়ের সেই আদি রূপ দেখতে না পায়। চোখ বাঁধা অবস্থাতেই পুরোহিতরা স্পর্শের উপরে ভর করে আদিগঙ্গার 100 ঘটি পবিত্র জল এবং গোলাপ জল দিয়ে মায়ের আদি শিলাখণ্ডকে স্নান করান। স্নান শেষ হলে আবার নতুন পোশাক এবং গয়না পরিয়ে তবেই পুরোহিতরা তাদের চোখের বাঁধন খোলেন। কিন্তু কেন এই চোখ বাঁধার নিয়ম? কথিত আছে, বহু শতক আগে এক পুরোহিত ভুলবশত মায়ের সেই আদিরূপ দেখার চেষ্টা করেছিলেন, আর সেই অলৌকিক অপার্থিব তেজ সহ্য করতে না পেরে তিনি সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। আর সেই থেকেই এই নিয়ম চলে আসছে যে মা কালীর সেই পরম আদিরূপ সহ্য করার ক্ষমতা কোনো সাধারণ রক্ত মাংসের মানুষের নেই। ইট পাথরের এই মন্দিরে যাকে আমরা পুজো করছি, তিনি শুধুই কোনো মূর্তি নন, তিনি হলেন জাগ্রত জীবন্ত আদি মহাশক্তি। কিন্তু মা কালীর এই শক্তির পাহারা দিতে এই মন্দিরে কে জেগে আছে জানেন? কেন কালীঘাটে এসে শিবের দর্শন না করলে আপনার পুজো অসম্পূর্ণ থেকে যায়? চলুন এবার যাওয়া যাক নকুলেশ্বর ভৈরব এবং মন্দিরের বাকি সব অলৌকিক জায়গা নিয়ে। কালীঘাটে গিয়ে আপনি হয়তো মা কালীর দর্শন করলেন, পুজো দিলেন আর প্যারা কিনে বাড়ি ফিরে এলেন। কিন্তু আপনি কি জানেন, তান্ত্রিক নিয়ম আর শাস্ত্র মতে আপনার পুজো কিন্তু সম্পূর্ণ হলো না। হ্যাঁ, কারণ হিন্দু শাস্ত্রে একটা খুব কড়া নিয়ম আছে। নিয়মটা হলো, যেখানেই কোনো শক্তিপীঠ থাকবে, মা কালীর সেই উগ্র প্রচণ্ড তেজকে সামলানোর জন্য এবং সেই জায়গাকে পাহারা দেওয়ার জন্য সেখানে স্বয়ং মহাদেব অবস্থান করবেন। মহাদেবের এই রূপকেই বলা হয় ভৈরব। আর কালীঘাটের শক্তিপীঠের সেই পরম ভৈরব হলেন নকুলেশ্বর মহাদেব। মূল কালীঘাট মন্দির থেকে বের হয়ে গলির ঠিক উল্টো দিকে গেলেই আপনি দেখতে পাবেন নকুলেশ্বর শিবের মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গ কিন্তু কোনো শিল্পীর হাতে পাথর কেটে তৈরি করা নয়, এটি একটি স্বয়ম্ভ লিঙ্গ, যার মানে হলো 1000 বছর আগে মাটির গভীর ফুঁড়ে এই শিবলিঙ্গ নিজে থেকেই উপরে উঠে এসেছিল। কথিত আছে, সাধু চৌরঙ্গগিরি যখন নদীর জল থেকে সতীর পায়ের আঙুল উদ্ধার করেছিলেন, ঠিক তখনই পাশের এক জলাশয় থেকে স্বয়ং নকুলেশ্বর শিবের আবির্ভাব হয়েছিল। বলা হয়, কালীঘাটের মা কালীর শক্তি এতটাই তীব্র যে নকুলেশ্বর মহাদেব সেই তেজ নিজের ভেতরে টেনে নিয়ে পুরো এলাকাকে শান্ত রাখেন। তাই কালীঘাটের আদি নিয়ম হলো, মায়ের চরণে জবা ফুল দেওয়ার পর নকুলেশ্বর শিবের মাথায় 1 ঘটি গঙ্গার জল আর বেলপাতা না ঢাললে কালীঘাটের দর্শনের কোনো পুণ্যই পাওয়া যায় না। মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে যে পুকুরটি রয়েছে তার নাম কুণ্ড পুকুর। বিশ্বাস করা হয় এই পুকুরের জল অতি পবিত্র। অনেকেই বিশ্বাস করেন এই কুণ্ডের জলে স্নান করলে অথবা জল চোখে মুখে দিলে অনেক পুরনো অসুখ ভালো হয়ে যায়। বহু বছর ধরে বহু নিঃসন্তান দম্পতি এই পুকুরের পাশের দেওয়ালে সন্তানের কামনায় লাল সুতো দিয়ে মানতের ঢিল বেঁধে আসেন। ইট পাথরের এই ছোট ছোট জায়গাগুলো শুধুই কোনো পুরনো স্থাপত্য নয়, এগুলো হলো হাজার হাজার ভক্তের চোখের জল, গভীর বিশ্বাস আর অলৌকিক আশার সাক্ষী। কিন্তু এই সব কিছুর পরেও সাধারণ মানুষের জীবন কিভাবে বদলে দিল কালীঘাট? কেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এখানে বারবার ছুটে আসতেন? চলুন এবার যাওয়া যাক আমাদের শেষ অধ্যায়ে, যেখানে লুকিয়ে আছে বাঙালির আসল আবেগ। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায়, সাধারণ মানুষ তো বটেই, ভারতবর্ষের মহান কাপালিরাও এই কালীঘাটের মাটিতে এসে শান্তি খুঁজে পেয়েছিলেন। স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে বসে প্রায় বলতেন, মা কালী তো সব জায়গাতেই আসেন, কিন্তু কালীঘাটের মাটিতে এলে মনে হয় মা যেন চোখের সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। তিনি কালীঘাটে এসে নাট মন্দিরের এক কোণে বসে ঘন্টার পর ঘন্টা মাকে গান শোনাতেন, মায়ের ভালোবাসায় ভাব সমাধিতে ডুবে যেতেন। এমনকি মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুও দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য গোপনে কালীঘাটে মায়ের কাছে এসে প্রার্থনা করেছিলেন। আর রইল সাধারণ মানুষের অভিজ্ঞতার কথা, সে তো বলে শেষ করা যাবে না। লক্ষ লক্ষ মানুষের এমন বিশ্বাস আছে
যে ডাক্তাররা যখন হাত তুলে দিয়েছে, জীবনের সব রাস্তা যখন এক এক করে বন্ধ হয়ে গেছে, তখন শুধু মায়ের চরণে কপাল ঠেকিয়ে তারা আবার নতুন করে বাঁচার আলো দেখেছেন। আজকের এই সুপারফাস্ট যুগে, যেখানে আমাদের জীবনটা মোবাইল স্ক্রিনে এবং ব্যস্ততায় বন্দী হয়ে গেছে, সেখানে কিন্তু কালীঘাটের সুরটা আজও সেই আগের মতোই আছে। ভোর 4টের আলো আধারির সকালে প্রথম ঘন্টার আওয়াজ, আর হাজার হাজার মানুষের মুখে একটাই আওয়াজ, জয় মা কালী। এই দৃশ্য দেখলে সত্যি মনটা কেমন জুড়িয়ে যায়। কালীঘাট শুধুই কোনো ধর্মীয় জায়গা নয়, এটা আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস এবং আমাদের রক্তে মিশে থাকা এক অদ্ভুত আত্মবিশ্বাস। আপনি কি কখনো কালীঘাটে গেছেন? গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে মায়ের সেই বড় বড় 3টি চোখের দিকে তাকিয়ে আপনার কেমন অনুভূতি হয়েছিল? অথবা মায়ের কৃপায় পাওয়া আপনার জীবনের এমন কোনো অভিজ্ঞতা আছে কি যা আপনার জীবনকে বদলে দিয়েছিল? যদি থাকে, তবে নিচে কমেন্ট বক্সে মন খুলে আপনার অভিজ্ঞতাটা লিখে জানান। আমরা সবার কমেন্ট পড়তে চাই। আজকের এই দীর্ঘ পর্বে যদি কালীঘাটের অজানা ইতিহাস জেনে আপনার একটুও ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং যারা মা কালীকে ভালোবাসেন সবার সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে আমাদের বাংলার এই গর্বের ইতিহাস সবার কাছে পৌঁছে যায়। আর এমন আরও রহস্যময় ইতিহাস জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তবে আজ এই পর্যন্তই। মায়ের আশীর্বাদে আপনারা সবাই পরিবার নিয়ে ভালো থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো ঐতিহাসিক রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বলুন জয় মা কালী।